এই পবিত্র মাসে তৃতীয় জুমায় নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল কদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল কদর, এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলতে চান, এই সূরার গুরুত্ব এবং তাৎপর্য কি, এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন, এই সূরার শানে নুজুল কি। ফ্যানগুলো কয়েকটা ফ্যান অফ করে দাও পিছনের। এই সূরার শানে নুজুল, শানে নুজুল অর্থ হচ্ছে এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন। সূরাতুল কদর, সূরাতুল কদর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে কয়টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন? কথা বলেন। তিনটা বৈশিষ্ট্য। এই সূরার তিনটা গুণাবলী রয়েছে। এক নাম্বার হচ্ছে, এই সূরার একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। এই সূরার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট আল্লাহ এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। নাম্বার 2 বৈশিষ্ট্য হচ্ছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একখানা আয়াতে কারিমা দিয়েছেন, যে আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে এই সূরার মধ্যে একটা রাত্রির আলোচনা করেছেন, যে এই রাত্রে যদি কোনো বান্দা বান্দি জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে 1000 মাস ইবাদত করার চেয়ে এক রাত্রির ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি দান করেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 বৈশিষ্ট্য হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে এই শবে কদরের রাত্রিতে আসমান থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আমরা তিনটা বৈশিষ্ট্য জানলাম। একটা হচ্ছে এই সূরার মধ্যে কোরআন নাজিল হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে এই সূরার মধ্যে একটা রাত্রির আলোচনা করা হয়েছে, যেই রাত্রিটা 1000 মাস ইবাদত করার চেয়েও এক রাত্রির ইবাদতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন এবং এই ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভাগ্যলিপি, যে কে কত বছর বাঁচবে, কে কি খাবে, কতটুকু বৃষ্টি হবে, সব কিছু নির্ধারণ করে দেন। মুহতারাম হাজিরিন, এই সূরাটা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবার আলোচনা করতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবার আলোচনা করতেছিলেন। বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা। বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা কি? যে আল্লাহর রাসূল বলতেছিলেন যে বনি ইসরাইলের মধ্যে এমনও ব্যক্তি আছে যেই ব্যক্তিরা 1000 মাস তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে। যে তারা মাসের পর মাস যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে। এই আলোচনাগুলো শোনার পরে আল্লাহর রাসূলের পাশে যে সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা কিছু ঈর্ষান্বিত হলেন, ভিতরে কিছু জিদ নিলেন যে হায় রে, আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের বয়স, আমাদের হায়াত বেশি থেকে বেশি যদি হয় 60, 65, 70, 80, 60, 65, 70, 80, এর উপরে কারো হায়াত দীর্ঘ হয় না স্বাভাবিকভাবে। আমরা যদি বনি ইসরাইলের মধ্যে জন্ম নিতাম তাহলে তো আমরাও 1000 মাস যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতে পারতাম। সাহাবায়ে কেরামের এই আকুতি আবেদন আল্লাহ তাআলার আরশে আজিমে নাড়া দিছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া পাঠায়া দিলেন সূরাতুল কদর। হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি সূরাতুল কদর নিয়ে যাও। আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূলের প্রিয় সাহাবীরা, ওরা অনেক ঈর্ষান্বিত হয়ে গেছে। ওরার আকাঙ্ক্ষা যে আমরা যদি দীর্ঘ হায়াত পাইতাম তাহলে আমরাও তো 1000 মাস যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতে পারতাম। এই আকুতি, এই দিলের একটা তামান্না, ওদের তামান্না মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো বেশি। বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো কি? বেশি। বেশি হায়াত পাওয়ার কারণে সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা আশা, হায় রে, আমরাও যদি বেশি হায়াত পাইতাম তাহলে যুদ্ধের মতো একটা সওয়াবের কাজ, এই যুদ্ধের মতো সওয়াবের কাজের মধ্যে তো আমরাও 1000 মাস যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতে পারতাম। তাদের এই আকুতি, তাদের এই তামান্না মোচন করার জন্য আল্লাহ সূরাতুল কদর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সূরাতুল কদর নিয়ে এসে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো বিশ্বনবী, আমি আপনার সাহাবীদের মনের আরজি শুনেছি। আপনার সাহাবীদের মনের আরজি শোনার পরে আমি আর ক্ষান্ত থাকতে পারি নাই। জিবরাইলের মাধ্যমে আমি আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে দিলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল সূরাতুল কদর নিয়ে এসে নবীকে জানায়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। ইন্না, নিশ্চয়ই, আনজালনা, আল্লাহ বলতেছেন আমি নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, কুরআন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আল্লাহ কুরআন নাজিল করেছেন। লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত। বুঝতেছেন সবাই?
দিলের কানে মনোযোগ দিয়ে শুনেন। লাইলাতুল কদর অর্থ হচ্ছে মহিমান্বিত রাত। তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন মহিমান্বিত রাত্রে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এরপরের আয়াত আল্লাহর রাসূলকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ শোনায়া দেয় প্রশ্নবোধক আয়াত। জিব্রাইল আল্লাহর রাসূলকে বলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাসূলকে প্রশ্ন করার কোনো মানে হয় না, তারপরেও আল্লাহ কেন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করতে চান ওগো নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তো আল্লাহর রাসূলকে প্রশ্ন করার কোনো মানে হয় না, তারপরেও প্রশ্ন কেন করলেন? প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আগ্রহটা বেশি বাড়ানোর জন্য। আল্লাহর রাসূলের আগ্রহটা বেশি বাড়ানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন যে আমি যে মহিমান্বিত রাত্রে কোরআন নাজিল করেছি, এই মহিমান্বিত রাত্রি কি জিনিস আপনি কি জানেন? প্রশ্ন করার পরে আল্লাহর রাসূলের আগ্রহ আরো বেড়ে গেল যে সেই রাত্রিটা কি। পরের আয়াতে আল্লাহ বলেন ওগো নবীজি এই মহিমান্বিত রাত্রি কি জিনিস? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মহিমান্বিত রাত্রি এমন একটা জিনিস, এমন একটা রাত্র, যেই রাত্র আপনার কোনো উম্মত যদি জাগ্রত থেকে ইবাদত বন্দিগিতে কাটায়া দেয়, ইবাদত বন্দিগিতে কাটায়া দেওয়ার পরে এই একটা রাত্র 1000 মাসের চেয়েও উত্তম। একটা রাত্র লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আপনার কোনো বান্দা বান্দি যদি রমজানুল মুবারক, যে রমজানুল মুবারকে শবে কদর নামে একটা রাত্রি আছে, এই রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে ওই এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদত করার চেয়েও উত্তম। 1000 মাস ইবাদত করার চেয়েও উত্তম। এই 1000 মাস ইবাদত করার পরে আমরা যে সওয়াব পাইতাম, এর চেয়েও বেশি আল্লাহ পাক আমাদেরকে বেশি সওয়াব দান করবেন। এখন 1000 মাসের চেয়ে উত্তম এই রমজানুল মুবারক মাস ছাড়া যেই মাসে এই শবে কদর নাই, যেই মাসে কি বলেন শবে কদর নাই, এই মাস ছাড়া বাকি 11 মাস, প্রতি বছরে 11 মাস হিসাব করে 1000 মাসের চেয়েও উত্তম ওই শবে কদরের এক রাত্রি ইবাদত করা। বুঝে আসছে? বুঝছেন সবাই? অনেকে ঘুমাইতেছেন। তো এরপরে আল্লাহ আয়াতের মধ্যে কি বলতে চান? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। জমিনের মধ্যে অবতরণ করার পরে আল্লাহর আদেশগুলো ওনারা এক এক করে বাস্তবায়ন করেন। কি আদেশ বাস্তবায়ন করেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন লিডার, অন্যান্য ফেরেশতাদেরকে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যাওয়ার জন্য আদেশ করেন। সব জায়গায় ফেরেশতারা ছড়ায় ছিটায় চলে যায়। চলে যাওয়ার পরে ফেরেশতারা কি করে? ফেরেশতারা কি করে রে ভাই? আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম
যখন শবে কদর রাত্রি আগমন হয়ে যায়, শবে কদর রাত্রি আমাদের মধ্যে চলে আসে, শবে কদর রাত্রি আমাদের মধ্যে আসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। একা একা আসেন না, ফি কাবাকাবাতিম মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা বড় দল নিয়ে আসেন। ফেরেশতাদের একটা বড় দল নিয়ে এসে যার যার দায়িত্ব তাকে বুঝা দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় জায়গায় ওনার যে কাজ করবেন ফেরেশতা আছে সবাইকে পাঠায়া দেন। কেন পাঠায়া দেন? পাঠায়া দেওয়ার পরে ওই ফেরেশতারা কি করেন? ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। ফেরেশতারা জায়গায় জায়গায় চলে যান। চলে যাওয়ার পরে কি করেন? ফি কুল্লি আবদিন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির কাছে ফেরেশতারা চলে যায়। প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির কাছে ফেরেশতারা চলে যায়। কোন মুমিন বান্দা বান্দি? যেই মুমিন বান্দা বান্দি ওই শবে কদর রাত্রিতে, ওই শবে কদর রজনীতে আও কাঈদিন আও কাঈমিন আও কাঈদিন, বসে অথবা দাঁড়িয়ে, বসে অথবা দাঁড়িয়ে ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। যেই বান্দা বান্দি দাঁড়িয়ে এবং বসে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে, ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে এসেছেন, প্রত্যেকেই ওই ইবাদত গুজার বান্দা বান্দির কাছে চলে যায়। ইবাদত গুজার বান্দা বান্দির কাছে চলে গিয়ে ওই ইবাদত গুজার বান্দা বান্দির জন্য শান্তির দোয়া করে, শান্তির দোয়া করে। ফেরেশতারা ইবাদত গুজার বান্দা বান্দির কাছে গিয়ে শান্তির দোয়া করে। কেউ যদি দোয়ার মধ্যে থাকে তাহলে ওই দোয়ার সাথে সাথে ফেরেশতারা আমিন বলতে থাকে, সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা ইবাদত করে, খাস আল্লাহর জন্য ইবাদত করে, ওনারা বুঝতে পারে ফেরেশতারা গিয়ে ওই ইবাদত গুজার বান্দা বান্দির সাথে মুসাফা করে ওই বান্দা বান্দিকে গিয়ে সালাম দেয়, ওই বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ কি বলতে চান? ওগো আমার প্রিয় হাবিব, এরপরে বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম, সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই রাত্রে অর্থাৎ শবে কদর রাত্রিতে শান্তি বর্ষিত হতে থাকে, শান্তি আর শান্তি বর্ষিত হতে থাকে। এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত বর্ষিত হয়? রাত্রে 12টা পর্যন্ত, না 12টা পর্যন্ত নয়, রাত্রে 2টা পর্যন্ত, না 2টা পর্যন্ত নয়, রাত্রে 4টা পর্যন্ত, না 4টা পর্যন্ত নয়। আল্লাহ আয়াতে বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। হে উম্মতে মুসলিমা, শবে কদর নামক যে রজনী আছে, এই শবে কদর রজনীর মধ্যে যদি তুমি শান্তি পেতে চাও, আল্লাহর কাছ থেকে শান্তি চেয়ে নাও। যদি তোমার অভাব দূর করাইতে চাও, অভাব আল্লাহর কাছ থেকে দূর করায় নাও। যদি তোমার চাকরি হয় না, চাকরি করাইতে চাও, আল্লাহর কাছ থেকে দোয়া করে চাকরি করায় নাও। তোমার মনের যত নেক উদ্দেশ্যগুলো আছে, এই নেক উদ্দেশ্যগুলো তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। এর সময় হচ্ছে সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু রে ভাই, আমগো সমাজে দেখা যায় অনেক মুসল্লিরা আছে যে ফজরের আজানের অপেক্ষায় থাকে। ফজরের আজান হয়ে যাওয়ার পরে তারা মসজিদের মধ্যে আসে, আইসা বসে থাকে, সুন্নত পড়ে জামাতের সাথে 2 রাকাত ফজরের নামাজ আদায় করে, আদায় করার পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকে। ইমাম সাহেব সকল মুসল্লিদেরকে নিয়ে শবে কদরের দোয়া করবে। অথচ শবে কদরের দোয়া যদি ফজরের পরে করে, তাহলে আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে, এর সময় সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত, ফজরের
ফজরের আগেই চলে গেছে। এখন আপনি আর আমি যদি ফজরের পরে সবাই একসাথে দোয়ার আশায় বসে থাকি, তাহলে এই দোয়াটা হবে সবে কদরের দোয়া নয়, এটা হবে ফজরের নামাজের পর স্বাভাবিক অন্যান্য দিনে যেই দোয়া আমরা করে থাকি সেই দোয়ার সমতুল্য। সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত এই রাত্রিতে শান্তি, রহমত, বরকত আল্লাহ পাক বর্ষণ করেন। কিন্তু আমগো সমাজের রেওয়াজ কি, যে অনেকে মনে করে ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে, অথচ ফজরের পরে যদি দোয়া করা হয় তাহলে এটা কি শবে কদর রাত্রির দোয়া হবে? হবে না। এই সময় যদি দোয়া করে তাহলে শবে কদরের রাত্রির দোয়া হবে না। শবে কদরের রাত্রির দোয়া হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। এর আগেই আমাদের সবার সবকিছু করতে হবে। বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, এই শবে কদরের রাত্রি আমরা কবে পাবো? এটা আমরা হাদিস থেকে জানবো অবশ্যই। তবে এর আগে আল্লাহ যে সূরাতুল কদরের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই কোরআনুল কারীম সর্বপ্রথম কোথায় ছিল? এই কোরআনুল কারীম সর্বপ্রথম ছিল লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জা, প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থান, লৌহে মাহফুজ থেকে আল্লাহ একসাথে এই বাইতুল ইজ্জা নামক স্থানে পুরা কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তারপরে তাফসীর ইবনে কাসির মধ্যে আসছে এই বাইতুল ইজ্জা থেকে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে ঘটনা অনুযায়ী 23 বছরে আল্লাহর রাসূলের উপর এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রথম আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি শবে কদর রাত্রে, তাহলে এই কোরআন শবে কদর রাতে আল্লাহ পাক কোথায় থেকে কোথায় নাজিল করেছেন? কথা বলেন। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে। এরপরে এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহর রাসূলের 23 বছরের জিন্দেগিতে ঘটনা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী যে সময় যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী কোরআন নাজিল করেছেন একবারে পরিপূর্ণ ব্যাখ্যা সহকারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই শবে কদর রাত্রি আমরা কখন পাব? শবে কদর রাত্রি কখন পাবো এই প্রসঙ্গে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। এই শবে কদর রাত্রি তোমরা কখন তালাশ করবা? এই শবে কদর রাত্রি তোমরা কখন পাবা? আল্লাহর রাসূল বলেন তাহাররু লাইলাতাল কদরি ফিল উতরি, তোমরা তাহাররু অর্থ হচ্ছে তালাশ করো, অনুসন্ধান করো, তালাশ করো, অনুসন্ধান করো। কখন? লাইলাতুল কদরি, লাইলাতুল কদর তোমরা তালাশ করো ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি, রমজানের শেষ 10 দিনের মধ্যে বেজুর যে রাত্রিগুলো আছে, বেজুর রাত্রিগুলোর মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। শেষ দশকের মধ্যে বেজুর যে রাত্রিগুলো আছে, এই রমজানের এই শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। এই তালাশ করো দ্বারা উদ্দেশ্য হচ্ছে বেজুর যে রাত্রিগুলো আছে, এই বেজুর রাত্রিগুলো তোমরা ইবাদতে কাটিয়ে দাও। তাহাররু ফি লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর তালাশ করার জন্য প্রথম পর্যায়ে সারা মাস ইতিকাফ করেছেন। কথা বলেন। এই শবে কদর তালাশ করার জন্য আল্লাহর রাসূল প্রথম পর্যায়ে
সারা মাস এই রমজানুল মুবারক 30 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রমজানুল মুবারক আসার পরে আল্লাহর রাসূল ইতিকাফে বসে গেলেন। প্রথম দিন থেকে ইতিকাফ করার পরে 10 দিন অতিক্রম হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে আসলেন। আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন মসজিদে অবস্থান করতেছেন, কেন ইতিকাফ করতেছেন? তখন আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, আমি শবে কদর তালাশ করতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাতলুবুল আমামা, তুমি শবে কদর এখনো পাও নাই, তুমি সামনে তালাশ করতে থাকো। তখন আল্লাহর রাসূল আবার প্রথম 10 দিন তো ইতিকাফ করেছেন শবে কদরের নিয়তে, কিন্তু শবে কদর কি পাইছেন? শবে কদর পাইছেন? কথা বলেন না কেন? শবে কদর পান নাই। সেটা আমরা বুঝলাম কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? তাতলুবুল আমামা, আপনি শবে কদর পান নাই, আপনি সামনে তালাশ করেন। এটা বলার পরে আল্লাহর রাসূল আবার নিয়ত করলেন আরো 10 দিন ইতিকাফ করবেন। আবার নিয়ত করার পরে 10 দিন আল্লাহর রাসূল ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে আসলেন। আয়েশা বলতেছেন, ওগো হাবিব, আপনি আবার কেন 10 দিন ইতিকাফ করলেন? আল্লাহর রাসূল বলেন, আমি শবে কদর খুঁজতেছি। তখনও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাতলুবুল আমামা, আপনি শবে কদর পান নাই, সামনে তালাশ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? কথা বলেন। যে আপনি শবে কদর পান নাই, আপনি তাতলুবুল আমামা, সামনে তালাশ করেন। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এই রমজানের প্রথম যে 20 দিন, এই 20 দিনের মধ্যে কোনো শবে কদর নাই। এই 20 দিনের মধ্যে কোনো শবে কদর নাই। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তাতলুবুল আমামা, সামনে তালাশ করেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো এতদিন আমার সাথে ইতিকাফ করেছো শবে কদর পাওয়ার জন্য, তবে অবশ্যই আমি বিশ্বাস করি যেহেতু রমজানুল মুবারকের 20 দিন চলে গেছে, সামনে যে 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে অবশ্যই শবে কদর হবে ইনশাআল্লাহ। কারণ বাকি আছে আর মাত্র 10 দিন। এই 10 দিনের ভিতরে তো অবশ্যই শবে কদর হবে। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলার পরে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে শেষের 10 দিন ইতিকাফ করেছেন। বুঝে আসছে? শেষের 10 দিন ইতিকাফ করার পরে আল্লাহর রাসূল শবে কদর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। শবে কদর যে আল্লাহর রাসূল পেয়েছিলেন, এটাও নির্ধারিত ছিল। শবে কদরে কি ছিল? নির্ধারিত ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুসলিমা, শবে কদরটা নির্ধারিত ছিল। শবে কদর উম্মতে মুসলিমাকে জানানোর জন্য আমি যখন রওনা হয়ে যাই, রওনা হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে 2 জন মুসলমানের ঝগড়া বেঁধে যায়। 2 জন মুসলমানের ঝগড়া বেঁধে যাওয়ার পরে এই ঝগড়াটা নিরসনের জন্য যখন আমি চেষ্টা করি, ঝগড়া নিরসন করার চেষ্টা করার সময় আমার কাছ থেকে শবে কদরের যে নির্ধারিত ডেট ছিল, তারিখ ছিল, এই শবে কদরের নির্ধারিত তারিখটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়, আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ভুলিয়ে দেওয়ার কারণে আমি তোমাদেরকে নির্ধারিত ডেট দিতে পারি নাই। শবে কদর কখন হবে, কোন দিন হবে, এই ডেট অথবা তারিখ আমার কাছ থেকে উঠিয়ে নেওয়ার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বুখারী বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, এই শবে কদরটা আমার কাছ থেকে উঠায় নেওয়ার মাধ্যমে, আমাকে ভুলায় দেওয়ার মাধ্যমে উম্মতে মুসলিমার জন্য কল্যাণ রয়েছে। এখন কি কল্যাণ? আল্লাহর রাসূল যে বলছেন যে আল্লাহ যে আমাকে শবে কদরের দিন তারিখটা ভুলাইয়া দিচ্ছেন, আমার কাছ থেকে
এটা উঠায় নিছেন, এটা উঠায় নেওয়ার মাধ্যমে উম্মতে মুসলিমার কল্যাণ রয়েছে। এখন কল্যাণ কিভাবে দেখেন, আমাদের মধ্যে যদি এই শবে কদরের দিনটা নির্ধারিত থাকতো, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমাদের মধ্যে যদি এই শবে কদর, যেটাকে আমরা 27-এর রাত্রি বলে থাকি, মূলত তো 27-এর রাত্র নির্ধারিত নয়, এই যে শবে কদরের রাত্রি আল্লাহর রাসূল আমাদেরকে নির্ধারিত করে দিতে পারেন নাই, আল্লাহর রাসূলকে ভুলাইয়া দিছেন। কল্যাণ কিভাবে, যদি আমাদেরকে এই শবে কদরের রাত্রি নির্ধারণ করে দিতেন, তাহলে আমাদের সমাজের কিছু লোক আছে যারা মনে করেন এই শবে কদরের রাত্রিতেই অপেক্ষায় থাকতো, যে যা করার এখন আমি করতে থাকি, চোর ডাকাতি বদমাশি বাটপারি সিটারি যা কিছু আছে, শবে কদরের রাত্রি তো আসবেই, যেই রাত্রিটা 1000 মাস ইবাদত করার চেয়েও এক রাত্রে ইবাদত উত্তম, তাহলে ওই রাত্রে আমি ক্ষমা চেয়ে নিব, গুনাহ মাফ করায় নিব। আছে না এমন কিছু হুজুগে বাঙালি? আছে কিনা কথা বলেন? আছে। এই জন্য এটা একটা কল্যাণ যে যারা এই হুজুগে বাঙালি এই রাত্রির আশায় অপেক্ষা করতে না পারে, এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শবে কদরের তারিখটা ভুলাইয়া দিলেন। নাম্বার 2 হচ্ছে এই শবে কদরের রাত্রি ভুলাইয়া দেওয়ার নাম্বার 2 কারণ হচ্ছে যেন উম্মতে মুসলিমা ইবাদত বেশি করতে পারে, যেন উম্মতে মুসলিমা ইবাদত বেশি করতে পারে। আচ্ছা বলেন তো, যদি শবে কদর নির্ধারিত হতো, তাহলে শেষের যে 10 দিন ইতিকাফ করা হয়, এই ইতিকাফটাকে আমরা করতাম? কথা বলেন, ইতিকাফ আমরা করতাম না। তো এই ইতিকাফ করি কি উদ্দেশ্যে? কথা কন। শবে কদরটা পাওয়ার জন্য, শবে কদরটা পাওয়ার জন্য আমরা ইতিকাফ করি। এখন দেখেন, একদিন নির্ধারিত না হওয়ার কারণে আমরা 10 দিন যে মসজিদে থাকি, ইতিকাফ করি, অথবা মসজিদের বাহিরে যারা থাকেন ওনারাও ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত বন্দেগীটা 10 দিন যদিও না করি, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী বেজুর যে রাত্রিগুলো আছে এই রাত্রিগুলোতে আমরা ইবাদত করি। তাহলে 1 নম্বর হচ্ছে রমজানুল মুবারক, ইবাদত বন্দেগীর মাস, 1-70-এর মাস। এই 1-70-এর মাসে যদি আমরা একদিন ইবাদত না করে 10 দিন ইবাদত করি, তাহলে এটা কি আমাদের বেশি সওয়াব হবে না কম সওয়াব হবে? বেশি সওয়াব হবে। তাহলে 2 নম্বর কারণ আল্লাহ রাসূল এটাই বলতেছেন, হে উম্মতে মুসলিমা, আমার কাছ থেকে যে শবে কদরের নির্ধারিত তারিখ উঠায় নেওয়া হয়েছে অথবা আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে, এর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই শবে কদর রাত্রি পাওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশারু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আইকাদা আহলাম। হে উম্মতে মুসলিমা, রমজানুল মুবারকের শেষ দশক যখন আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারুহু, আল্লাহর রাসূল এখানে বুঝাতে চেয়েছেন লঙ্গি বেঁধে নিতেন। মূলত লঙ্গি বাঁধা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদতের জন্য আল্লাহর রাসূল দৃঢ় প্রতিজ্ঞা নিতেন। এই শেষ 10 দিন তিনি মনোযোগ দিয়ে ইবাদত করবেন। আল্লাহর রাসূল শুধু ইবাদত করতেন তাই না, ওয়াইকাদা আহলুহু, তিনি নিজেও ইবাদতের জন্য শবে কদরের জন্য শেষ দশকের রাত্রি জাগরণ করতেন। ওয়াইকাদা আহলুহু, ফ্যামিলির মধ্যে যে আমাদের আম্মা জানরা ছিলেন, আল্লাহর রাসূলের পরিবার ছিলেন, এই পরিবারদেরকেও শবে কদর পাওয়ার জন্য জাগ্রত করতেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, রে মুসলমান, আমরা যারা শবে কদর পাওয়ার চেষ্টা করব, নিজেও ইবাদত বন্দেগীর মধ্যে রাত্রি জাগরণে কাটিয়ে দেব, আমাদের পরিবারের মধ্যে যারা থাকবে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে, সবাইকে এই শবে কদর পাওয়ার জন্য জাগ্রত করে দিতে হবে। আল্লাহর রাসূলের আমলগুলো করেছেন, উনি তো নিষ্পাপ মাসুম, উনার আগে পরের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহর রাসূল ইবাদত কেন করলেন?
সাদ্দা মিজারুহু, লঙ্গি বেঁধে ইবাদতের মধ্যে লেগে যেতেন। আর আমাদের সমাজের মুসলমানরা কি করে, এই 10 দিন এতেকাফে বসবে তো দূরের কথা, এই 10 দিনে প্ল্যান প্রোগ্রাম করে যে কার থেকে কে বেশি দামি কাপড় চোপড় কিনতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এখন থেকে অনেকের প্ল্যানিং চলতেছে যে আমি এত টাকার মার্কেট করব, আমি এত টাকার শাড়ি কিনবো আমার ছেলের জন্য মেয়ের জন্য। ঠিক আছে, কিনেন, কিনতে চান কিনেন, তবে আপনার মূল যে পুঁজি, মূল যে আমল, এই আমলগুলো তো ঠিক রাখতে হবে। যিনি যার আগে পরের গুনাহ সবকিছু মাফ, উনি লঙ্গি বেঁধে শেষ 10 দিন ইবাদতের মধ্যে লেগে যেতেন। আর উনারই আদর্শ উম্মত হয়ে আমরা কি করি, আমরা লঙ্গি বাইদা মার্কেটে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? মার্কেটে গিয়ে দেখবেন শেষ 10 দিন ফাদিন ধাক্কা ধাক্কি, কি যে অবস্থা, বোঝা যায় মার্কেট করার জন্য লঙ্গি বাইন্দা নামে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। যাই হোক, এই শবে কদর আল্লাহর রাসূল যে বলছেন বেজুর রাত্রিতে তালাশ করো, এখানের মধ্যে বুখারীর একটা বর্ণনা আসছে যে বেজুর রাত্রি ছাড়াও শবে কদর হতে পারে। 24তম রাত্রি, 24তম রাত্রিও শবে কদর হতে পারে, সহিহুল বুখারীর মধ্যে বর্ণনা আসছে। তাহলে আমরা শুধু বেজুর রাত্রিতে ইবাদত করব না, জুর রাত্রিতেও ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা বিশেষ করে ইবাদতে কাটানোর চেষ্টা করব। যাই হোক, এই শবে কদর আমরা রাত্রি জাগরণ করব। এই শবে কদর পাওয়ার যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে এতেকাফ। কথা বলেন ঠিক না বেটি? এই এতেকাফ মানে কি? এতেকাফের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা। এতেকাফের আবিধানিক অর্থ কি? মনোযোগ দিয়ে শুনবেন। আর শরঈ পরিভাষায় এতেকাফ বলা হয় যে রমজানের শেষ 10 দিন একমাত্র আল্লাহর জন্য, একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য শবে কদরের মতো একটা রাত্রি পাওয়ার জন্য মসজিদের মধ্যে অবস্থান করা। বুঝে আসছে? আল্লাহর জন্য, মানুষের জন্য নয়, যে আল্লাহর জন্য আমি 10 দিন মসজিদে এতেকাফে বসবো। আমার নিজের পুঁজি বানানোর জন্য একটা রাত যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম একটা রাত্রি আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1000 মাস দ্বারা গণনায় আসছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আমরা 83 বছর বাঁচবো কি বাঁচবো না গ্যারান্টি নাই। যদি আপনার আমার ভাগ্যের মধ্যে এই রকমের একটা রাত চলে আসে, ইবাদতে কাটায়া দিতে পারি, তাহলে এর চেয়ে তো ভাগ্যবান আর কেউ হতে পারে না। তাহলে এতেকাফ কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের সমাজে এতেকাফে বসার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। আছে না নাই বলেন? এতেকাফ বাড়িতে এমনিতেই সময় কাটায়, অযথা সময় নষ্ট করে এতেকাফে বসবে, নিজের আমল সুন্দর করবে, তওবা ইস্তেগফার করবে, নিজের দিল পরিষ্কার করবে। আর আমগো সমাজে আরেকটা রেওয়াজ আছে, এতেকাফে বসার জন্য যত বুড়া মানুষ আছে তাদেরকে তালাশ করা হয়। যে কোন বুড়া মানুষটা আছে, কোন বৃদ্ধ লোকটা আছে যার কোনো কাজ কাম নাই, ঝামেলা নাই, তারে মসজিদে বসায় দেওয়া হয়। বুড়া মানুষের জন্য ইবাদত দরকার, যুবকদের জন্য দরকার না? বুড়া মানুষ জান্নাতে যাবে, আর যুবকরা কই যাবে? জাহান্নামে যাবে। হ্যাঁ, যুবকদের জন্য আরো বেশি দরকার ইবাদতে মশগুল হওয়া। বুড়া মানুষ যারা আছেন ওনারা তো বসবেই, যুবকরাও বসার নিয়ত করা দরকার। অধিকাংশ মসজিদে এখন যুবকরা বসতেছে, আলহামদুলিল্লাহ। যুবকরা তো বেকার, অনেক আছে বেকার, যে কাজ কাম নাই। তুমি ইবাদতে বসো, এতেকাফে বসো, নিজের জীবনকে গুছাও। অল্প দিনের জন্য মোবাইল টেলিভিশন দেখা ছেড়ে দাও, বিভিন্ন অবৈধ সম্পর্ক ছেড়ে দাও 10 দিনের জন্য। আল্লাহর জন্য বসো না। তালাশ করবো বুড়া মানুষ, যে কোন কাকা আছে যে মনে করেন যে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে কোনো রকম। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে এতেকাফে বসার। নিয়ত করছেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেন।
আস্তাগফিরুল্লাহ। এই জয়পুরা গ্রামে মানুষ এমন, একজন নিয়ত করার জন্য হাত তুলে না। কেউ হাত তুলেন না কা সিদ্দিক ভাই? আরে নিয়তের একটা বলে 2 মিনিটে। নিয়ত করলেই যে বসতে হবে বিষয়টা কি এমন? আমার কাজ হচ্ছে নিয়ত করা। শুনেন, আমার কাজ হচ্ছে নিয়ত করা, আর পরিপূর্ণ করার মালিক কে? আল্লাহ। নিয়ত করলে কি লাভ? নিয়ত করার সাথে সাথে ডান কাঁধে যে ফেরেশতা আছে আমল লেখার সাথে সাথে একটা নেকি লেখে নেয়। সুবহানাল্লাহ। আমি তো নিয়ত করছি ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় বসবো। আপনারা নিয়ত করছেন তো সবাই ইনশাল্লাহ? হাত তুলে না তে কি? হাত তুলেন সবাই। একে কানে ধরছে, কানে ধরলে হবে না, হাত তুলেন, হাত তুলেন সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, চেষ্টা করবেন সবাই যেন বসতে পারেন। এতেকাফে কে কে বসবেন নামটা পড়ে নিতেছি। এতেকাফের কয়েকটা বিষয় বলে দিই আগে। এতেকাফে যারা বসবেন, এতেকাফ মানে অবস্থান করা। আল্লাহর জন্য আমি মসজিদে 10 দিন এতেকাফে বসলাম, আমারটা আমার জন্য। এতেকাফে বসা অবস্থায় দুনিয়াবি কোনো আলাপ চলবে না। মাসালা বলতেছি, সময় নাই জন্য বাংলায়। এতেকাফে বসা অবস্থায় দুনিয়াবি কোনো আলাপ আলোচনা চলবে না। এতেকাফ করা অবস্থায় নিত্য প্রয়োজন ছাড়া, নিত্য প্রয়োজন বলতে অজু, ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা, নিত্য প্রয়োজনের মধ্যে গোসলের কোনো মাসালা নাই। ফরজ গোসল ছাড়া এই যে স্বাভাবিক আমরা গোসল করি, এই গোসলটা নিত্য প্রয়োজনীয়র অন্তর্ভুক্ত নয়। বুঝছেন? অনেকে গোসলের বাহানা দিয়ে বাইরে চলে যায়। না, বারিন্দায় যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ কিভাবে করতেন? ইবনে মাজা শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। আল্লাহ রাসূলের মসজিদ আর কামরা তো পাশাপাশি ছিল, এটা সবাই জানেন। মসজিদ আর কামরা পাশাপাশি ছিল। আল্লাহ রাসূল এতেকাফে বসতেন। ইবনে মাজার বর্ণনায় আসছে যে মসজিদের এক কর্নারে আলাদা পর্দা দিয়ে দিতেন। এই পর্দার ভিতরে আল্লাহ রাসূল থাকতেন। আর এই পর্দার মধ্যে ছোট একটা ছিদ্র ছিল, জানালা সিস্টেম থাকে না অনেক জায়গায়। এই হায়েক্সের মধ্যে মধ্যখানে যে জানালাটা আছে, চতুর্দিকে পর্দা, মধ্যখানে ছোট করে একটা গ্লাস কাটা। তো পর্দার মধ্যে আল্লাহ রাসূল ছোট একটা ছিদ্র থাকতো, জানালা। আর এই জানালার মধ্যে চাটাই দিয়ে থাকতো, কি বলে এটাকে, পার্টিশন। যখন আল্লাহ রাসূলের কোনো কিছু প্রয়োজন হইতো, তখন চাটাইটা সরাইয়া মুখটা বের করে মানুষের সাথে একটু কথা বলতেন, মাসআলা মাসাইল জানার জন্য। আবার কি করতেন? আল্লাহ রাসূলের তো বাবরি চুল ছিল। বাবরি চুল বুঝেন? দুম্মা, লিম্মা, ওয়াফরা 3টা ব্যাখ্যা আছে, তো সহজে বুঝে নেন আপনারা। বাবরি চুল অর্থাৎ গার জুকা, লম্বা চুল। তো যখন চুল আঁচড়ানোর প্রয়োজন হতো, তখন আল্লাহর রাসূল ওই পর্দার ভিতর থেকে ওই ছিদ্র দিয়ে মাথা মুবারক বের করে দিতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলগুলো আঁচড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যারা এতেকাফে বসবেন, উত্তম হচ্ছে আলাদা একটা পর্দা টানায়া ওনারা পর্দার ভিতরে আমল করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে। বুঝে আসছে? এতেকাফে থাকা অবস্থায় একটা কথা যে বললাম যে গোসল করতে পারবেন না, মতানৈক্য রয়েছে। তবে মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, আমগু সমাজে আমগু খাই নরম খাবার, 1 দিন 2 দিন গোসল না করলে শরীরের মধ্যে ঘামের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনার যদি গোসলের প্রয়োজন হয়, গোসলের বাহানা দিয়ে নয়, গোসলের বাহানা দিয়ে গোসল করবেন না। আপনি মনে করেন এখন বড় জরুরতে যাবেন। বড় জরুরত কোনটা? পায়খানা, প্রস্রাব, পায়খানা। মনে করেন আপনি এখন প্রস্রাব করতে যাবেন অথবা বাথরুমে যাবেন, তখন কি করবেন? বাহানা কিন্তু প্রয়োজন, কিন্তু আপনার প্রস্রাব পায়খানা প্রয়োজন। কি আপনার? প্রস্রাব পায়খানা। তখন কি করবেন? প্রস্রাব পায়খানা করে যত তাড়াতাড়ি সম্ভব যে আপনার গোসল করতে হবে, 2 দিন গোসল করেন নাই, শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ,
মসজিদে মুসল্লিরা আসলে কষ্ট হবে, তখন এই প্রস্রাব পায়খানা করে দ্রুত এই হাউস থেকে পানি নিয়ে তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি শরীরের মধ্যে পানি ঢেলে গোসল করে চলে আসবেন। তাহলে এটা করলে কি হবে, যে আপনি গোসলের জন্য মূলত মসজিদের বাহিরে যান নাই, গেছেন মূলত কি জন্য? কথাগুলো বুঝতেছেন? গেছেন প্রস্রাব পায়খানার জন্য। প্রস্রাব পায়খানা করতে গিয়ে আপনি আপনার যে বড় বাইকটা অফ করে দেন, প্রস্রাব পায়খানা করতে গিয়ে আপনি আপনার যে ছোট একটা জরুরত গোসলটা সেরে আসলেন। প্রতিদিন যে আমরা গোসল করি, গোসলটা হচ্ছে মুস্তাহাব। গোসলটা কি? বাহিরের দেশের মানুষগুলো প্রতিদিন গোসল করে না, কারণ ওদের শরীরে দুর্গন্ধ হয় না, ওরা আমগুর মতো নরম খাবার খায় না। এজন্য গোসলের প্রয়োজন যদি হয়, আপনি প্রস্রাব পায়খানা করতে গিয়ে তাড়াতাড়ি গোসল করে চলে আসবেন। গেল এক। নাম্বার 2 হচ্ছে ইতিকাফে বসে দুনিয়াবি কোনো আলাপ হবে না। আজান দিতে চাইলে আজান দিতে পারবেন, মাইকে অন্য কোনো আলাপ আলোচনা, মানুষকে ডাকাডাকি এটা আপনি করতে পারবেন না। নাম্বার 3, ইতিকাফে আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, হারাম হারামি, নাজায়েজ নাজায়েজি, কোনো বাপের বেটার ক্ষমতা নাই জায়েজ করার জন্য। আমগু সমাজের রেওয়াজ আছে, কোনো এলাকায় যদি কেউ বসতে না চায়, কোনো এলাকায় যদি কেউ বসতে না চায়, তাহলে মানুষরা কি করে? টাকা দিয়ে লোক বসায়। আছে না নাই? টাকা দিয়ে লোক বসায়, অথবা কি করে যে ইতিকাফে যারা বসছে ওদেরকে শেষে টাকা দেয়। যারা টাকা নিবে এরাও নাজায়েজ করলো, যারা টাকা দিছে তারাও নাজায়েজ কাজ করলো। টাকা দেওয়াও নাজায়েজ, টাকা নেওয়াও কি? টাকা নিয়ে আমি ইতিকাফ করলাম, নাজায়েজ। টাকা দিয়ে আমি লোক বসাইলাম, নাজায়েজ। জিগানকে কোন মুফতি সাহেবরে জিগাবেন, নাজায়েজ, হারাম। তাহলে কেন তুমি এত বড় একটা এলাকার মধ্যে 10-12 জন লোক কি পাওয়া যায় না ইতিকাফ করার জন্য? টাকা দিয়ে কেন লোক বসাতে হবে? এতই কেন আমরা দুনিয়ার পাগল হয়ে গেলাম? 10টা দিন আল্লাহর জন্য আমরা কাটাইতে পারি না? এত গাফেল কেন হয়ে গেলাম আমরা? এজন্য টাকা দিয়ে বসানো জায়েজ নাই, টাকা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। বুঝে আসছে? 3টা কথা বললাম। ইতিকাফে যারা বসবেন প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবেন না, দুনিয়াবি কোনো আলাপ করতে পারবেন না। নাম্বার 2, গোসলের প্রয়োজন হলে প্রস্রাব পায়খানা করার জন্য যখন বের হবেন তখনই সাথে সাথে যত দ্রুত সম্ভব গোসল করে আসবেন। নাম্বার 3, ইতিকাফে বসা অবস্থায় যারা বসবে তারাও টাকা নিয়ে বসতে পারবে না, আর যারা বসাবে তারাও টাকা দিয়ে বসাইতে পারবে না। এখন এই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করেছেন। মৃত্যুর আগে কোনো এক কারণে উনি ইতিকাফ করতে পারেন নাই। যেই বছর আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার আগের বছরের রমজানে কোনো এক কারণে ইতিকাফ করতে পারেন নাই। তখন মৃত্যুর আগের বছর যেই রমজান পেয়েছেন, ওই রমজানে আল্লাহর রাসূল 20 দিনে ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফের কত গুরুত্ব! এই গুরুত্বর যে সওয়াব নেকি যদি আমরা সরাসরি দেখতে পাইতাম, তাহলে আমাদের মধ্যে জিদাজিদি লেগে যেত, মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া যেত না ইতিকাফ করার জন্য। আসলে আমরা সচক্ষে এগুলো দেখতে পারি না, তো অন্তরের মধ্যে ওই রকম বিশ্বাসও করতে পারি না, এজন্য আমরা বসতে রাজি হই না। বুঝে আসছে? এজন্য এগুলো আমরা তখনই বুঝবো মরার পরে এগুলো যখন দেখব তখন আফসোস করব, হাই রে, যদি আরো বেশি ইতিকাফ করতে পারতাম, যদি আরো বেশি জিকির করতে পারতাম, যদি আরো বেশি তাসবিহ তাহলিল করতে পারতাম, তখন আফসোস করব। এজন্য আফসোস করার আগে আমরা এই আফসোসের কাজগুলো যদি গুছায় নিতে পারি, তাহলে পরকালে শান্তি শান্তি। আমরা কি চাই না পরকালে শান্তি? মুখে তো বলি, কিন্তু বুকে নাই। মুখে বলছে ঠিকই, বুকে নাই। অন্তর থেকে বলেন, অন্তর থেকে বলেন যে আমরা সবাই পরকালে শান্তি চাই। বলেন, পরকালে সবাই শান্তি যদি চাইতে হয়, শান্তির কাজ দুনিয়ার মধ্যে করা লাগবে কি লাগবে না? কারা কারা করবেন না হাত তোলেন? শান্তির কাজ কারা কারা করবেন না হাত তোলেন?